পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পড়ে ইচ্ছা করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বাড়ালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলবো। এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে এদেশের 20 কোটি মানুষ সেই কালো হাতকে পেরে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। কারণ আমরা কাউকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি কে? তারা আমাদেরকে ভয় দেখায় এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন। এই যে রিপাবলিক বাংলা, পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম, এই চ্যানেলের যে সাংবাদিক ময়ূখ রঞ্জন, দেখছেন ব্যাংক যেমন লাফায় সেও তেমন। আর কি ডায়লগ, থাকবে না বাংলাদেশটা, থাকবে না। আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায় তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ স্লোগান দিয়েছে, থাকবে না রিপাবলিক বাংলা, থাকবে না, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে, থাকবে না ময়ূখ রঞ্জন, থাকবে না, অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এরে গ্রেফতার করার জন্য আন্দোলন করছে। এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে? আন্দোলন করছে। তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায়, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না। তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি, তাদের যুদ্ধ বিমান কম, আমাদের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা কম, আমাদের মিলিটারি বেশি, তাদের মিলিটারি কম, আমাদের জাহাজ বেশি, তাদের জাহাজ কম। অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি, আমাদের কম, এজন্য আমরা তাদের সাথে পারবো না। কিন্তু এই ব্যাককলের দল এরা তো জানে না, আমাদের কাছে কিছু না থাকলেও, ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে। বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? মুসলমান যখন ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার, হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারোরই নাই। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের নবী আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে